জয় জগন্নাথ। মেলাগড়স্থিত যে জগন্নাথ বাড়ি রয়েছে সেই জগন্নাথ বাড়ির রথযাত্রা এবং মেলা উপলক্ষে যে প্রথম ব্লগটা তোমরা দেখতে পেয়েছিলে, এটা প্রথম ভাগে দিয়েছিলাম। এখন এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো পার্ট 2, দ্বিতীয় ব্লগটা। কারণ ভিডিওটা একটু লং ছিল, যার কারণে এটা দুইটা ভাগে ভাগ করেছি তোমাদের সুবিধার্থে, যেন তোমরা সবটা ভিডিও খুব সুন্দরভাবে দেখতে পারো এবং ভিডিওটা তোমাদের সামনে সেভাবে উপস্থাপন করতে পারি। তার জন্য এটাকে দুইটা ভাগে ভাগ করেছি। এটার প্রথম ভাগটা দেখেছো এবং দ্বিতীয় ভাগটা প্রথম জগন্নাথ বাড়ির যে শিব মন্দির, এটা দিয়ে স্টার্ট করলাম। চলো এবার মেলার যে বিভিন্ন বাকি অংশটুকু, যেটা পার্ট 1-এ তোমরা দেখতে পারো নি, এটা পার্ট 2-তে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখার পর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই পার্ট 2-তে যে তোমরা বিভিন্ন অংশগুলো দেখতে পেলে বা সেই সবটুকু অংশ তোমাদের কেমন লাগলো। তার জন্য অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তারপর তোমরা কমেন্টে জানাবে যে কেমন লাগলো। তাহলে দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর মুহূর্ত, যে কত মানুষ এখানে এই রথযাত্রা এবং মেলা উপলক্ষে, মেলা উৎসব উপলক্ষে এসেছে সেই অলৌকিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য, সেই সুন্দর মুহূর্তটুকুকে ফিল করার জন্য, সেই অনুভবটাকে নিজের মধ্য দিয়ে বোঝার জন্য। খুব সুন্দর একটা মুহূর্ত। আমি যে এখানে এসে সেই অলৌকিক মুহূর্তের মধ্যে যে সাক্ষী হয়ে রইলাম এবং যে সময়টুকু কাটালাম এখানে, সেই সময়টুকু কাটানোর যে একটা অভিজ্ঞতা, সেটা তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পর কমেন্টে জানাবে যে এই আজকে যদি তোমরা জগন্নাথ ঠাকুরের রথযাত্রা এবং মেলার যে ব্লগটা তোমরা দেখতে পেলে, এটা তোমাদের কেমন লাগলো। তাহলে দেখতে থাকো ভিডিওটা। দেখো অনেক অনেক মানুষ এখানে ছোট ছোট দোকান নিয়ে এসেছে মেলা উপলক্ষে। ছোট ছোট দোকান, খুব সুন্দর সময় কাটানোর মতো, কি অনেক দারুণ একটা মুহূর্ত বলতে পারি। খুব সুন্দর একটা মুহূর্ত। দেখতে পাচ্ছ কত মানুষ কেনাকাটা করছে, দারুণ। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এই ব্লগটার প্রত্যেকটা অংশ তোমরা দেখতে পারবে যে নতুন কিছু দেখার মতো আছে। জগন্নাথ বাড়িতে, অর্থাৎ মেলাস্থিত যে জগন্নাথ বাড়ি আছে, সেখানে রথযাত্রা এবং মেলা উপলক্ষে যে উৎসব হয়েছিল, এখানকার যে প্রত্যেকটা মুহূর্ত, অলৌকিক মুহূর্তটা তোমরা দেখতে পারবে এই ব্লগের মাধ্যমে। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, প্রত্যেকটা অংশে দেখার মতো আছে। এখন যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো প্রবেশ পথের দিকে যে জায়গাটা আছে, খোলা মাঠের জায়গাটা, সেখানকার জায়গাটা। এখানে যে রাস্তা দেখতে পাচ্ছ সামনে, এই যে রাস্তাটা, এদিক দিয়ে সোজা প্রবেশ করতে হয়ে গিয়ে যে জগন্নাথ ঠাকুরের যে মন্দিরটা আছে সেখানে যাওয়া যায়। চলো তোমাদের দেখিয়ে দিই। আমি মাঠের মধ্য দিয়ে যাচ্ছি। প্রথমে একটু আগে দেখতে পেয়েছিলে, এখান দিয়ে এসেছিলাম। এখন তোমাদের বিভিন্ন অংশটুকু দেখিয়ে দিচ্ছি। এখানে যাওয়ার মতো তোমরা কী কী দেখতে পারবে, সঙ্গে থাকবে। চলো তোমাদের এই অংশটা দেখানোর পর বাকি অংশটুকু তোমাদের দেখিয়ে দেব এখানে কি কি আছে। এর আগে তোমাদের এই যে দোকানগুলি আছে, এখানে কি কি নার্সারির তরফ থেকে মানে কি কি চারা বিক্রি করছে বা কি কি আছে এখানে তোমাদের একটু দেখিয়ে দিই। তারপর এদিক দিয়ে সামনে গিয়ে তোমার কাঠের মেলা আছে, আর বিভিন্ন জিনিসগুলি আছে, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। তাই সঙ্গে থাকো তোমরা। খুব সুন্দর, দারুণ দারুণ একটা মুহূর্ত। চলো এবার ওই জায়গাটা দেখানো শেষ, এবার সামনের দিকে চলে যাব। সেখানে গিয়ে বাকি অংশটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমাদেরকে আবারও বলতে চাইছি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, মানে আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। কারণ যারাই এই সুন্দর একটা মুহূর্ত ফিল করতে পারেনি বা যেতে পারেনি, বিভিন্ন কারণে হতে পারে, তারা যেন সেই মুহূর্তটাকে এই ব্লগের মাধ্যমে দেখে সেটা তারা অনুভব করতে পারে, সেই অলৌকিক মুহূর্তের সাক্ষী তারাও হতে পারে। তাই তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। এখন দেখো কথা বলতে বলতে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছ কাঠের মেলা, বিভিন্ন আসবাবপত্র এখানে রাখা হয়েছে, প্রচুর প্রচুর অনেক দেখতেই পাচ্ছ। বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র পাওয়া যায় এখানে এই রথযাত্রা মেলা উৎসব উপলক্ষে। এখানে
বিরাট মেলা বসে। চলো এই জায়গাটা তোমাদের দেখানো শেষ, এবার সামনে যে অংশটুকু আছে সেটা তোমাদের দেখিয়ে দেবো, সঙ্গে থাকবে। তোমরা তার পাশাপাশি দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রকমের জিনিসপত্র নিয়ে বসেছে এখানে। এখন দেখতে পাচ্ছ বাঁশবেতের বিভিন্ন জিনিস নিয়ে বসেছে এখানে, বিভিন্ন জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে, খুব সুন্দর সুন্দর জিনিস। আমরা অবশ্যই জানি মেলা কিন্তু জাতীয় উপজাতির একটা মিলনস্থল হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে থাকে, এটা উৎসব মিলন। সেই মিলনটা, সেই ভ্রাতৃত্বের বন্ধনটা যেন সবার মধ্যে অটুট থাকে, সেটাই প্রার্থনা করব জগন্নাথ ঠাকুরের কাছে, সবার যেন মঙ্গল করে। আর তোমরা অবশ্যই ভালো থাকবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আরও রয়েছে বাকি, তোমরা সবটুকু অংশ দেখার পরেই আবার কমেন্টে জানাবে। কারণ বারবার বলছি কেন কমেন্টে জানাবে, কারণ একটাই, কারণ তোমাদের এই লাইক কমেন্ট শেয়ারগুলো আমাকে অনুপ্রাণিত করে তোমাদের কাছে নতুন নতুন জায়গা, নতুন নতুন বিভিন্ন উৎসব অনুষ্ঠান বা ত্রিপুরার বিভিন্ন সংস্কৃতিকে এই আমার ব্লগের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করা। এটার একমাত্রই কারণ আমি চাই যে আমাদের এই ত্রিপুরাটাকে সবার সামনে রিপ্রেজেন্ট করতে যতটুকু সম্ভব, আমার সামর্থ্য অনুসারে বলতে পারি, যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি যেন এটাকে আমি সবার সামনে তুলে ধরতে পারি। এর জন্য তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দেবে, পাশে থাকবে, এটাই আশা করছি। আর তোমাদের এই লাইক কমেন্ট শেয়ারটাই আমাকে খুব বেশি অনুপ্রাণিত এবং সাহস যোগায়। আমি যেন তোমাদের কাছে নতুন নতুন জায়গা, নতুন নতুন উৎসব অনুষ্ঠান, ত্রিপুরা সংস্কৃতিকে তোমাদের সামনে খুব সহজেই তুলে ধরতে পারি। এটাই আমার মধ্যে সাহস এবং শক্তি যোগায়। তার জন্য বারবার বলে থাকি যে তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবে। দেখো কথা বলতে বলতে এখন চলে আসলাম যে মেলাঘরের যে রথটা, সেই রথের একদম সামনে দেখো কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, দারুণ, খুব সুন্দর একটা মুহূর্ত। চলো এটা দেখা শেষ, এবার পাশের যে অংশগুলো আছে সেটা দেখিয়ে দিই, সঙ্গে থাকবে। এটা দেখানোর পর আর অল্প কিছু অংশ রয়েছে, কিন্তু প্রত্যেকটা অল্প হোক কিংবা বেশি হোক, যে অংশটুকু রয়েছে প্রত্যেকটা অংশই দেখার মতোই। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কেন বলছি যে প্রত্যেকটা অংশ দেখার মতো কিনা। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই ভালো লাগবে। এখানে সামনে দেখতে পাচ্ছ নতুন করে জগন্নাথ ঠাকুরের মন্দির নির্মাণ করা হচ্ছে, এটা নতুন করা হচ্ছে, খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে আরেকটা মন্দির। সেই নতুন মন্দিরে পরবর্তী সময়ে হয়তো ঠাকুরকে স্থাপিত করা হবে। এখানে এই জগন্নাথ বাড়িতে, অর্থাৎ মেলাঘরস্থিত যে জগন্নাথ বাড়ি আছে, সেখানে এসে এই আনন্দ মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজেকে খুব বেশি ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা ভাষায় বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। তাই সেই আনন্দ মুহূর্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ তোমরা সবাই আমার পরিবারের সদস্যর মতো হয়ে গেছো, তাই ভালো হোক কিংবা খারাপ হোক সবটুকু অংশ, সবগুলি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তুমি যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দেবে অবশ্যই। তো আমি যেন তোমাদের কাছে সেইভাবে সবটুকু অংশ, সবগুলি জায়গা তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তোমরা এভাবেই পাশে থাকবে, সাপোর্ট করবে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন শঙ্খ, শাখা, বিভিন্ন জিনিস, এরকম টাইপের যে জিনিসগুলি আছে সেগুলি এই সাইডে বসেছে। এই যে মেলার মধ্যে বিভিন্ন অংশ দেখতে পাচ্ছ, এটা বিভিন্ন আলাদা আলাদা সেপারেটলি বসেছে। যে বিভিন্ন এইসব জিনিস একদিকে, কাঠের জিনিস একদিকে, ওই জিনিসগুলি একদিকে, প্রত্যেকটা ভাগে বসেছে, আলাদা আলাদা করে বসেছে, একসঙ্গে বসেনি। তো আলাদা আলাদা করে বসলে এগুলি যারা ক্রয় করবে
তাদেরও সুবিধা, যারা বিক্রি করবে সব দিকে সুবিধা। এই সুবিধার্থে মেলা কমিটির তরফ থেকে এরকম করে সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে তোলে না মানে সাজিয়ে রাখা হয়েছে যে এই দোকানগুলো এদিকে হবে, এই দোকানগুলো এদিকে হবে। তা মানুষের সুবিধার্থ হয়েছে, ওদের সুবিধার্থ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের জন্য, যে দেখতে পাচ্ছ এখান থেকে নিয়ে ঠাকুরকে পুজো দেওয়া যায়, ভোগ লাগানো যায় ঠাকুরকে। খুব সুন্দর একটা মুহূর্ত। তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমরা। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটাকে শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দিও। আর এরকম যদি কোনো জায়গা থেকে থাকে, ত্রিপুরার মধ্যে বিভিন্ন জায়গা আছে, সবটুকু জায়গা আমার জানা নেই, তোমাদের যদি সেই জায়গা সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে এরকম এই জায়গাটা রয়েছে, সেটা ব্লগ করে সবার সামনে তুলে ধরা দরকার। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেভাবে ভালোবাসা দিচ্ছে সেভাবে ভালোবাসা দিতে থাকো এবং পাশে থেকো সবাই।